In our problem, a particle mass have originally at rest. Main জায়গাগুলো কি? At rest, subjected to a force whose direction is constant but magnitude varies with time according to relation. Force এর রিলেশনটা দেওয়া আছে এই হচ্ছে রিলেশন। এখানে বলে দিয়েছে f0 আর ক্যাপিটাল T হচ্ছে কনস্ট্যান্ট। The force acts only for time 2t. Find the velocity of the particle after time 2. আচ্ছা, তাহলে আমাদের ফোর্স দেওয়া আছে, আমাদের ভেলোসিটি বের করতে হবে। ভেলোসিটি বের করা মানে অ্যাক্সিলারেশন লাগবে। তাহলে ফোর্স ইকুয়ালস টু m ইনটু a। তাহলে a হবে f বাই m। f আমরা অলরেডি জানি, মাস হচ্ছে তার ক্যাপিটাল M। তাহলে এটাকে যদি লিখি f0 1 মাইনাস t মাইনাস t বাই t হোল স্কয়ার বাই মাস হচ্ছে ক্যাপিটাল M। আচ্ছা, এবার এই অ্যাক্সিলারেশনকে dv বাই dt লেখা যায়। আচ্ছা, এবার এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করে নিচ্ছি। f0 আর m বাইরে নিয়ে নিচ্ছি কনস্ট্যান্ট। এটাই কি থাকছে 1 মাইনাস, এটাকে ভেঙে দিচ্ছি t স্কয়ার মাইনাস 2tt প্লাস ক্যাপিটাল T স্কয়ার বাই t স্কয়ার। স্কয়ারকে শেষ করে দিলাম ফর্মুলা দিয়ে। আচ্ছা, আরেকটু সিম্পলিফাই করে নিই। f0 বাই m ইকুয়ালস টু এলসিএম করে নিই, t স্কয়ার মাইনাস t স্কয়ার প্লাস সাইনের দিকে খেয়াল রাখবে মাইনাস t স্কয়ার। এই আরেকটু ছোট করে নিলাম, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমাদের থাকলো কি f0 বাই m ইকুয়ালস টু t স্কয়ারকেও বাইরে নিয়ে আসছি কারণ f0 আর t কনস্ট্যান্ট, তাহলে t স্কয়ারকেও বাইরে নিয়ে নিলাম। তাহলে আমাদের ভেতরে থাকলো কি, একটু সাজিয়ে লিখছি 2 স্মল t ক্যাপিটাল T মাইনাস স্মল t হোল স্কয়ার। তাহলে এই এলো আমাদের ব্যাপার সাথে। আমাদের বার করতে হবে ভেলোসিটি বার করতে হবে। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি, dv এদিকে রেখে দিচ্ছি আর dt ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, f0 বাই mt স্কয়ার, f0 বাই mt স্কয়ার, আর এটা 2t t মাইনাস t স্কয়ার dt দিয়ে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। ইন্টিগ্রেশন করলে এবার কি হবে, এখান থেকে ভেলোসিটি চলে আসবে। তাহলে ইন্টিগ্রেট করে দিই এটাকে। এবার ইন্টিগ্রেটের লিমিট কি হবে, দেখো এটা 0 থেকে শুরু হয়েছে 0 টু v, আর এটার লিমিট কি হবে 0, আমাদের টাইম দিয়েছে কি 2t, তাহলে এটার লিমিট হবে 2t। তাহলে এটা সিম্পলি আসবে v, এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। এটা f0 বাই mt স্কয়ার, এবার এখানে 2t t dt মাইনাস t স্কয়ার dt। আচ্ছা, লিমিট পরে লিখব। আচ্ছা, 0 টু t, খেয়াল রাখতে হবে ক্যাপিটাল T কনস্ট্যান্ট। তাহলে f0 বাই mt স্কয়ার ইকুয়ালস টু, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি আসছে দেখো 2 আর ক্যাপিটাল T কনস্ট্যান্ট। তাহলে এই t এর যদি করি তাহলে এটা হবে t স্কয়ার বাই 2, e টু দি পাওয়ার 2 প্লাস 1, নিচে 2 প্লাস 1, এটা আসবে 2 প্লাস 1, নিচেও 2 প্লাস 1 t পাওয়ার 3 বাই 3।
আর লিমিট কি হবে 0 টু টি, টু ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে f0 বাই mt স্কয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট এই টি তো থাকবে কনস্ট্যান্ট টি স্কয়ার, মানে এই জায়গায় 2t বসাতে হবে, তাহলে আসবে 4t স্কয়ার, টি স্কয়ার মানে 4t স্কয়ার, আর এটা হবে 2t এর হোল কিউব মানে 8t কিউব বাই 3। তাহলে এই জায়গাটা রাফ করে দিচ্ছি। এদিকে অলরেডি আমরা ভেলোসিটি পেয়ে গেছি, v আমাদের দাঁড়াচ্ছে v ইকুয়ালস টু f0 বাই mt স্কয়ার, আর এখানে কি হচ্ছে দেখো 4t কিউব মাইনাস 8t কিউব বাই 3। একটু ভেতরে কাজ সেরে নিচ্ছি। এটা কি হবে 3 4 12t কিউব মাইনাস 8t কিউব মানে 4t কিউব। জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করে নাও, জাস্ট অ্যারেঞ্জ করে নাও 4f0 t কিউব বাই m t স্কয়ার, t স্কয়ার আর কিউবের একটা ক্যান্সেল আউট হবে, তাহলে 4f0 t বাই m এই হবে আমাদের ভেলোসিটি আফটার টাইম 2t। তো এটা একটা ক্লাসিক প্রবলেম, আশা করি বুঝতে পেরেছো। ইন্ডিকেশনে যাওয়াগুলো একটু ভালো করে দেখবে। থ্যাংক ইউ।